শ্রম দপ্তরের পক্ষ থেকে কর্মসংবাদ নামে এক পোর্টালের উদ্বোধন করা হলো। উদ্বোধন করলেন রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক। উদ্বোধনের পর এক সাংবাদিক বৈঠকে মলয় ঘটক বলেন, অদক্ষ শ্রমিকদের বিভিন্ন শিল্পে কর্ম নিয়োগ ক্ষেত্রে স্বচ্ছতা আনার জন্য এই পোর্টাল পশ্চিম বর্ধমানের চালু হলো, যেখানে স্থানীয়রা অগ্রাধিকার পাবে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং শ্রম দপ্তরের আধিকারিকেরা। হবে এবং অত্যন্ত স্বচ্ছভাবে এই পদ্ধতি চলছে এই জেলাতেও চালু পয়লা আগস্ট। বলছিলেন যে বহু জায়গায় দেখা যায় কি শ্রমিকদেরকে নিয়োগ করার জন্য নেতা মন্ত্রী এরা ইয়ে করে, তো সেই বিষয়টা এই জায়গা থাকবে না না, একদমই থাকবে না। কারণ এটা এমন সুন্দরভাবে করা আছে যে পোর্টাল ডিএম হচ্ছেন চেয়ারম্যান, তো এই পোর্টালে কোন কারখানা কতগুলো লোক নেবে এবং কি ক্যাটাগরির লোক নেবে জেনে যায়, এবং এখানকার যারা স্থানীয় যুবক তারা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার পর সেই পোর্টালে আমি বললাম যে 10টা ভ্যাকেন্সিতে আমরা 100 জনের নাম পাঠাবো। যদি 1000 জন হয়ে যায় তাহলে সেটা র্যান্ডামাইজ হবে অটোমেটিক্যালি, মানে আমাদের পোর্টালে নিজস্ব সিস্টেমেই র্যান্ডামাইজ হয়ে যায়, হট লিস্টেড হয়ে 100 জনের নাম চলে। সেই 100 জনের নাম আমরা পাঠিয়ে দেবো যে যিনি নেবেন, মানে যে ইন্ডাস্ট্রি বা যে কন্ট্রাক্টর নেবেন তার কাছে পাঠিয়ে দেবেন। তিনি এই 100 জনকে ইন্টারভিউ করবেন এবং 100 জন ইন্টারভিউ করে 10 জনকে নেবেন। এখানে কোন রকম নেতা তো দূরের কথা, এটা কেউ জানতে পারবে না, এমনকি আমাদেরও সরকারি অফিসেও আমরা জানতে পারবো না। একদম যেদিন ইন্টারভিউ সেই দিনে এই লিস্টটা যায়, সবই কিন্তু পোর্টালের মাধ্যমে আমরা সেই সিস্টেম করে দিচ্ছি। সেই সিস্টেম অনেক জায়গায় যে ওয়েজেস যেগুলো হয় যে কোনো ফ্যাক্টরিতে একশো লেবার না লেবার একশো অনুযায়ী যে ওয়েজেস গুলো অনেক সময় সেটা গভর্নমেন্ট নির্ধারিত অনুযায়ী হয় না, কম দেওয়া হয়, সেটা হচ্ছে লেবার ডিসপিউট। আমরা আজকে যেটা বলছি সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। এই অ্যাপয়েন্টমেন্টেও অনেক দুর্নীতি ছিল, বিভিন্ন ভাবে দুর্নীতি হতো, অনেক এজেন্ট ছিল, সেই এজেন্টরাও নানা রকম ভাবে ধরে নিয়ে আসে লোক। তো সেই এজেন্সিরা বা যে দুর্নীতি ছিল সেই দুর্নীতিগুলো সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ইতিমধ্যেই হলদিয়া এবং খড়গপুরে অত্যন্ত সাফল্যের সঙ্গে এই পোর্টালের কাজ চলছে। আস্তে আস্তে যে সমস্ত জেলাতে ইন্ডাস্ট্রি আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা হবে। আমরা এখন আসানসোল এবং দুর্গাপুর, মানে পশ্চিম বর্ধমান, এই পশ্চিম বর্ধমান এলাকাতেও এটা করছে। এবং আজকে মিটিং এ সমস্ত পিএসইউরা এসেছিল, ইস্টার্ন কোলফিল্ড থেকে সেলের থেকে শুরু করে সবাই এসেছিলেন, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এসেছিল, সবাই এসেছিল, এবং প্রাইভেট যত ইন্ডাস্ট্রি তারাও যারা কোন রকম কারখানে ঢুকিয়ে দিয়েছে এই পদ্ধতি না করে তাদের বিরুদ্ধে যারা ঢুকে গেছে এই পোর্টালে তাদেরকে সরিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। নতুন যারা ঢুকবেন এটা তাদের বারবার এখানে অভিযোগ একটা ওঠে যে ঝাড়খণ্ড বা বিহার থেকে কম টাকায় শ্রমিকদের পোর্টালে রিকোয়ারমেন্টটা জানিয়ে দেবেন, সেই রিকোয়ারমেন্টটা আমরা ডিসপ্লে করব, ডিএম অফিসে লেবার অফিসে ডিসপ্লে করব, সেই অনুযায়ী প্লাস সেই পোর্টালেও জানতে পারবে, সেই পোর্টালেও যে কেউ অ্যাক্সেস করে জানতে পারবে কোন কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট করছে, কিসের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করছে। তো সেই পোর্টালটা যদি ফলো করে যারা জব সিকার্স তারা দুভাবে অ্যাপ্লাই করতে পারবে, একটা ডাইরেক্ট পোর্টালে করতে পারবে, একটা ড্রপ বক্সে দিতে। দাদা এই পোর্টালে শুধু ম্যানুফ্যাকচারার ইন্ডাস্ট্রিগুলো থাকবে না, এনবিএফসি থাকবে, যে কোনো আনস্কিল্ড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতেও যদি আনস্কিল্ড লেবার লাগে তারা থাকবে, আবার ইসকো বা দুর্গাপুর স্টিলেও যদি আনস্কিল্ড লেবার লাগে, সার্ভিস সেক্টরে কোনো ওরাও এখানে হসপিটাল ম্যানেজমেন্ট এভরিথিং। Basically, it is mandatory. Basically, ESI is statutory benefit. মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষ্কার নির্দেশ, যেগুলো স্ট্যাটুটরি বেনিফিট থেকে কোনো শ্রমিককে বঞ্চিত করা যাবে না। এবং যে ডেটাটা মোবাইলটা বললেন সেটা হচ্ছে যে এই যে টোটাল 15/7/2024 অব্দি যে ডেটা ওইডিএসের মাধ্যমে টোটাল অ্যাপ্লিকেশন 1,65,829। এবার সেখান থেকে পাঠানো হয়েছে নাম, তার মধ্যে দিয়ে টোটাল জব সিকার সিলেক্টেড এগেইনস্ট ভ্যাকেন্সি 7,467। একটা কোনো অভিযোগ কেউ করেননি যে কোন রকম দুর্নীতির মধ্যে, এখানে তো কোনো প্রসেস নেই। ডিএম ইজ দ্য চেয়ারম্যান, ডিএম এর নেতৃত্বে, প্রশাসনের নেতৃত্বে গোটা প্রসেসটা হচ্ছে। এখানে কোনো রাজনৈতিক নেতার, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কোনো ভূমিকাই নেই। পশ্চিম বর্ধমান এখানে গোটা প্রসেসটা
শ্রম দপ্তর এবং জেলা প্রশাসন তারা করবেন। এবং আমরা আজকে ইন্ডাস্ট্রির যে মিটিং ছিল সেই ইন্ডাস্ট্রির মিটিং এ আমরা এটা আলোচনা হয়েছে যে only communicate with administration, nobody else. কেউ কোনো অনৈতিক অভিযোগ করলে হতেই পারে, ধরুন কেউ গিয়ে বললো, পরিষ্কার এটা হলদিয়াতেও দেখা গেছে, কোম্পানি পরিষ্কার বলে দিয়েছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যে প্রসেস বলে দিয়েছেন তার বাইরে আমরা যাবো না। সেটা এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা রাজ্যে এটা হবে, দুটো জায়গায় হয়ে গেছে। আজকে এই দুটো শিল্পাঞ্চলে 1 তারিখ থেকে শুরু হতে চলেছে। এটা প্রয়োজন